ঝাল আসার সময় ধ্যাপ করে পড়ে গেল। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় একদম মাছ নিয়ে চলে এসেছি, আর মাছের সঙ্গেই আজকের ব্লগটা শুরু হলো। মাছ নিলাম বাড়ির থেকে, আর দেখো এখানে রয়েছে পার্শে মাছ, আর সেই সঙ্গে রয়েছে বেলে মাছ। প্রথমে আমি বেলে মাছগুলোই নিচ্ছিলাম, তারপরে পার্শে মাছ দেখে ভাবলাম দুটো তিনটে নিয়ে নিই, একটু ভাজা খাবো। বাড়ির সেরকম কেউ যেন তো এই পার্শে মাছ খেতে চায় না, তো আমি আমার মতোই নেব। তো যেই দাদা মাছ দিলেন সেই দাদা কী করলেন, একবারে বেশ কয়েকটা দিয়ে দিয়েছেন। সোম থেকে শুরু করে একদম শুক্রবার পর্যন্ত এই 5টা দিন কাটে আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে নিজের কাজকর্ম সারতে পারি না। মেয়ের স্কুলে যাওয়ার জন্য যা যা লাগবে, টিফিনে কী নেবে সেটা চিন্তা করতে হয়, কী খেয়ে যাবে সেটা করে দিতে হয়। এগুলো করতে অর্ধেক ব্যস্ততা যায়। তারপরে মেয়ের চুল বেঁধে দেওয়া, গুছিয়ে রেডি করে ওকে ছেড়ে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারি। আর আজ সকাল থেকে আমার ঠান্ডাও লাগছে বেশ পরিমাণ, শরীরটা খুব একটা ভালো নেই। মাছগুলো বাড়ি থেকেই নেওয়া হয়েছে, সেই জন্য মাছ তো কাটতেই হবে। এই ব্যালকনিটার মধ্যে একটু সকালের দিকে রোদ্দুর আসে, তো এখানেই বসে পড়লাম। আর তোমরা হয়তো দেখে থাকবে আমার ব্যালকনির একটা কোণার দিকে রয়েছে একটা তুলসী গাছ। সেই কারণে জানো তো মাছগুলো নিয়ে এখানে আর বসি না মাছ কাটতে। তুলসী গাছের আশপাশে এরকম আঁশ নিয়ে কেমন যেন খারাপ লাগে। তো আজ এতটাই ঠান্ডা লাগছে, সেই কারণে কি করলাম, ওপাশে কোণার দিকটায় রয়েছে তুলসী গাছটা, আর আমি এই পাশটার দিকে বসেছি তুলসী গাছের দিকে পেছনটা দিয়ে, যাতে মাছের এই আঁশগুলো ছড়ালে ওই দিকটাই না ছড়ায়। আমাদের বাজার থেকেই মাছ বেশি আনা হয়, আর তোমাদের দাদা একেবারে মাছ কেটেই আনে। আর যেহেতু বাড়ির থেকে নিয়েছি সে কারণে আমাকেই কেটে নিতে হচ্ছে। প্রথম দিকে পার্শে মাছগুলো আমি কেটে নিলাম, আর এখন দেখো বেলে মাছগুলো ধরেছি। বেলে মাছগুলো কাটতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু পার্শে মাছগুলো ছিল বেশ নরম, এগুলো কাটতে একটু অসুবিধাই হয়েছে। তো শেষমেশ দেখো আমার প্রায় সব মাছই কাটা হয়ে গেছে। মাছ কেটে ধোয়ার পরে চলে এসেছি রান্নাঘরে, আর এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমাদের প্রায় দিনের খাবারেই কিন্তু বিট, গাজর, বিনস এইসব থাকে, আর আমরা বাড়ির সবাই খেতে ভালোবাসি। একটু ভাজা করে নিলে তো সবাই মোটামুটি খায়, আর আজও কেটে নিয়েছি আর এদিকে ভাজা করছি। আর এর সঙ্গে হবে মাছ, আর ছোটো জন্তু মাছ সব রকম খায় না, দেখা যাক, যদি খায় তো ভালো, আর না খেলে পরে ডিম তো থাকছেই। তো প্রথমে আমি ভাজাটা ওদিকে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো মাছগুলো ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আজ দুরকম মাছই রান্না হবে। পার্শে মাছটা তোমাদের দাদা বলেছিল ভাজা খাবে, তো আমি ভাবছি ভাজা আর রাখবো না, একেবারে সর্ষে ঝালই করে নেব। ভাজাটা নামিয়ে আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। পার্শে মাছের ঝালটা করব, সেই জন্য পার্শে মাছটা আগে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা তো বসিয়েছিলাম, একে একে সব মাছগুলোই ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এবার ঝোলটা ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেবো। এই মাছ তো রান্না করতে খুব একটা সময় লাগে না, অল্প একটুখানি সময় ফুটিয়ে একদম লাস্টের দিকে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দেবো। তোমরা যদি মনে করো একটু ধনেপাতা দেবে সেটাও দিতে পারো। আর যেহেতু আমি দুরকম মাছ করছি, তো এই মাছটাই আর ধনেপাতা দেবো না। এরপরে যে করব বেলে মাছটা, সেই বেলে মাছের মধ্যে ধনেপাতা দেবো। আর সর্ষে ঝাল একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই কিন্তু বেশ লাগে, ধনেপাতা না দিলেও এটাই চলবে। তো দেখো ঝোলটা অলরেডি ফুটে গেছিলো, আর আমি দিয়ে দিলাম মাছগুলো। আর মাছগুলো একটু কড়া করেই ভেজেছিলাম, কারণ এই মাছটা বেশ নরম নরমই ছিল। সর্ষে ঝালের মাছটা যদিও খুব বেশি ভাজা লাগে না, আমি একটু বেশি ভেজে দিলাম, কারণ যদি মাছটা ভেঙে যায় তাহলে আবার দেখতে ভালো লাগবে না, সেই জন্য। তো এদিকে মাছটা আমার পুরোটাই রেডি হয়ে গেছে, আর একদম দেখো কতটা তেল ভাসছে। লাস্টে ছড়িয়ে দিয়েছিলাম আমি কাঁচা তেল, আর কাঁচা তেলের কারণে মাছটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এই মাছটা তো হয়ে গেল, নামিয়েও নিলাম। আর এরপরে করব বেলে মাছটা, আর আজ আমি করব বেলে মাছের তেল ঝাল। বেলে মাছের তেল ঝালটা তোমরা কেমন করে করো জানি না, আমি যেভাবে করব সেভাবেই কিন্তু আজ তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। মাছটা ভাজার আগে কড়াইটা দেখো একটু কালো কালো লাগছে। সকালের দিকে আমি কড়াইতে এটা সেটা করেছি, তো কড়াইটা একটু হালকা পুড়ে গেছে। ভাবলাম রান্নাটা সেরে নিয়ে একবারেই কড়াইটা ধুয়ে মেজে নেব। বেলে মাছটা ছিল অনেকটা পরিমাণ,
প্রথমে দেখো আমি যে কটা কড়াইতে দিয়েছিলাম সে কটা তো ভেজে তুললামই, এরপরে বাকি যে মাছগুলো ছিল সেগুলোও সব কিন্তু একে একে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিলাম। এবারে চলো মশলার মধ্যে আমি কি দিয়েছি তোমাদের দেখিয়ে দিই। মশলার মধ্যে ছিল বেশ কয়েক কোয়া রসুন, কয়েকটা পাকা লঙ্কা, আর সঙ্গে ছিল একটু টমেটো আর অর্ধেকটা মতো পেঁয়াজ। তারপরে আমি কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই দিয়ে দিলাম একে একে। রেগুলারই মশলা যেগুলো হয় সেগুলোই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর মাছ ভাজার একটু তেল তোলা ছিল সেটুকুও আমি দিয়ে দিলাম। যেহেতু তেল ঝাল, তেলের পরিমাণটা তো একটু বেশি থাকবেই। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠতেই দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ খানিকটা কোচানো ধনেপাতা। মাছটা তো নরম, মাছটা বেশিক্ষণ ফোটাবো না, হালকাই ফোটাবো, সেই কারণে ধনেপাতাটা আমি আগেই দিয়ে দিলাম। সব শেষে দেখো মাছটা রেডি করে নামিয়ে নিয়েছি। আর লাল লাল তেল ঝাল কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। চলো বসে গেছি স্নান করে এসে দুপুরের লাঞ্চ নিয়ে। আর লাঞ্চের মেনুতে কি কি আছে দেখাই। এখানে রয়েছে গরম গরম ভাত, কালকের একটু মুসুরির ডাল রয়েছে সেটাও নিয়ে নিয়েছি। এখানে রয়েছে বিনস, বিট আর গাজর ভাজা। আর এখানে রয়েছে পার্শে মাছের সর্ষে ঝাল। আর এখানে রয়েছে দেখো বেলে মাছের তেল ঝাল। তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু। লাঞ্চের সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি। এখানে থালা রয়েছে আর এই পাশে জল রয়েছে। মেয়ে চলে এসেছে ওর বাবাও। চলো লাঞ্চটা বেড়ে নিই আর লাঞ্চটা করে নিই। মাছের ঝোলটা দেখ, একদম লাল লাল দেখতে হয়েছে, একদম টকটকে লাল লাল। তেল ঝাল যদিও এটা আমি জিরে দিয়ে করেছি। আর এইটা সর্ষে ঝাল। কোনটা খাবি? দুটোই খাবি? তুমি? মাছ খাও না, একটাও খাবে না? তো চলো আমরা খেতে তো বসে গেছি। প্রথমে ভাজা দিয়ে শুরু করেছি আর এরপরে মাছ আছে। এই যে আমরা একটু বেরিয়ে পড়লাম, দুই মেয়ে, মা, বাবা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি একটু বাজারে। একটু দোকানে যাব, মেয়ের তো কান ফোটানো হয়েছে, কিছু একটা নিতে হবে তো সেই জন্য। ওই যে তোমাদের দাদা আসছে, ও যাবে আমাদের সঙ্গে। চলো যাই, তাড়াতাড়ি আসতে হবে, আবার বাড়ি এসে মেয়ের পড়া আছে। একসঙ্গে আজকে 4 জন মিলে টোটোয় যাচ্ছি। এই একজন গাড়ি ছাড়া মোটে নড়তে চায় না, আজকে সবাই মিলে জোর করে টোটোয়। বেশ ঠান্ডাও আছে। আজ বাড়ির সবাই একসঙ্গে চলে এসেছি বাজারে। তোমরা তো দেখলেই, তোমাদের দাদাকেও আজকে ধরে বেঁধে নিয়ে এসেছি বাজারে, কারণ আমরা আজ এলাম একটু সোনার দোকানে। আর সোনার দোকানের এইসব ব্যাপারগুলো না আমি খুব একটা ভালো বুঝতে পারি না। বেশ অনেক দিন হলো বড় মেয়ে যে কানেরটা সবসময় পরে সেটা একটুখানি বেঁকে ভেঙে গেছে। আর বাজারে আসাও হয় না, ঠিক করাও হয় না। আর ওই যে আমি তোমাদের বললাম সোনার ব্যাপার স্যাপারগুলো আমি খুব একটা বুঝতে পারি না। আজ তোমাদের দাদাকে সেই জন্য ধরে বেঁধে টেনে নিয়ে এসেছি। চলো তুমি আজ যাবে, যেটুকু যা নেব বা ও বানাবে বা কিনবে রেডিমেড সেটুকু তুমিই দেখে কিনে দেবে। তো আসার পরে প্রথমে আমরা ভেবেছিলাম বানাতে দেব, তারপরে এখানে দেখার পরে রেডিমেডই এক জোড়া পছন্দ হয়ে গেল, সেটা মেয়ের জন্য নেব ভাবলাম আর নিয়েও নিলাম। আর ছোটো জনের জন্য যেহেতু নতুন কান ফুটিয়েছে ওর জন্য এক জোড়া বানাতে দিলাম। তো এখন আর আজকে তোমাদের আমি দেখাবো না, এরপরে তোমাদের যেদিনকে ছোটো মেয়েরটা আনবো একসঙ্গে দুটো কানের কিন্তু দেখিয়ে দেবো। ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানে, ফুচকা খাবো তারপর যাব বাড়িতে। এদিকে ছোটো জনকে পড়াতে আসবে, স্যার বাড়িতে আসবে, সেইটুকু তাড়াও রয়েছে কখন বাড়ি ফিরবো। তো বাজারে গেলে একটু তো লেট হবেই বলো, সবাই মিলে একসঙ্গে যেহেতু বেরিয়েছি। তো আমার খাওয়া হয়ে গেছে, বাকি এই দেখো মেয়ে আর ওর বাবা এখনও খাচ্ছে। 4 জনে দেখো একসঙ্গে ফুচকা খাওয়া শুরু করেছিলাম। আর এখন দেখো আমার তো খাওয়া হয়ে গেছে, ছোটো জনেরও খাওয়া হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা আর বড় মেয়ে খাচ্ছে। ফুচকা তো আমি খেতে ভালোবাসি কিন্তু খুব বেশি খেতে পারি না, ওই জন্য অল্প একটু খেয়ে দেখো দাঁড়িয়ে আছি। এদিকে চাপ রয়েছে, স্যার চলে আসবে, এদিকে বাড়িও যেতে হবে। বাজারে তো গেছিলাম তোমরা দেখলেই, আর আসার সময় একটু ফুচকা খাবো বলে তোমাদের দাদা বললো চলো ফুচকা খেয়ে হেঁটে হেঁটেই বাড়ি চলে যাই। হেঁটে সেরকম খুব ভালোভাবে আসছিলামও,
রাস্তায় কি হলো কিছু বুঝতেই পারলাম না, চোখের নিমেষে হোঁচট খেয়ে ধ্যাপ করে পড়ে গেলাম। আর পড়ে গেলাম মানে সেরকম পড়ায় পড়েছি, যে লেগিংসটা পরেছিলাম লেগিংসটা পুরো খোয়াতে লেগে একদম ফুটো হয়ে পাটা কেটে গেল। আর কেটে গেল মানে যে খুব অতিরিক্ত তা নয়, কিন্তু একেবারে কমও নয়। এই শীতের সময় পরলে তো ভীষণ লাগে। একদম লেগিংসটা ছিঁড়ে খোয়াতে লেগে পুরো পাটা ছুলে গেল, আর একটু সাদা মাংসও বেরিয়ে গেছে। তো শীতের ব্যথা, খুবই ব্যথা হচ্ছে এখনও। তো ভাবছিলাম বাজার থেকে এসে আর ভিডিওটা শেষ করব না, আবার চিন্তা করলাম ভিডিওটা সারাদিন করেছি, শেষ তো করতেই হবে, সেই জন্য তোমাদের সামনে আবার চলে এলাম। তো সেরকম কিছুই আর বলার নেই। সবাই আমার ভিডিওগুলো যারা দেখো, যারা ভালোবাসো, আমাকে এভাবেই পাশে থেকো। আর যারা চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখছো, একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা। দেখো পাটা কেটে গেছে, তোমাদের তো বললাম, খুব বেশি কাটেনি সেটাও বললাম। এই দেখো, কিন্তু কাছ থেকে দেখা গেলে এই দেখো ভেতরে সাদা মাংস বেরিয়ে গেছে। তো শীতের সময় একটু তো ব্যথা হচ্ছেই। তো চলো আজকের মতো তাহলে আসছি।